11 নম্বর নাকি? একটি 5 তলা বাড়ির ছাদে কোনো বিন্দু থেকে দেখলে মুভমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। উচ্চতাটির বাড়িটির উচ্চতা 16 মিটার হলে মুভমেন্টের উচ্চতা ও বাড়িটির মুভমেন্ট থেকে কত দূরে অবস্থিত তা হিসাব করে লিখি। বাড়িটির উচ্চতা কত? কয়তলা বাড়ি? 5 তলা। যে উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর অবনতি কোণ 30 ডিগ্রি। উন্নতি কোণ তার মানে উন্নতি কোণ মানে কি? 5 তলা বাড়ির ছাদ থেকে উন্নতি কোণ মানে একবার উপরে দেখছে আর আবার নিচে দেখছে, তার মানে বাড়ির চাইতে কি টাওয়ার নাকি কত? বিসি নাকি? আচ্ছা, তার মানে কি আমি দেখিয়ে দিতে পারি বিসি সমান কত? এডি। এইটুকু দৈর্ঘ্য আর এইটুকু দৈর্ঘ্য কি সমান? এখান থেকে যদি দূরত্ব হয় তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব কত হবে? সমানই হবে, মানে একই লেভেলে থাকবে দাঁড়িয়ে, তাই তো? এবার এইটুকু দূরত্ব যদি 16 হয়, এইটুকু দূরত্ব কত হবে? 16ই হবে। ওটাও সমান দেখিয়ে দেবো যে এ বি সমান কত হবে? সিডি, তাই তো? সিডি মানে এইটুকু দৈর্ঘ্য আর এইটুকু দৈর্ঘ্য কি সমান। ক্লিয়ার? এইটুকু বোঝা গেছে না যায়নি? কত হলো? এ বি সমান হচ্ছে সিডি। ক্লিয়ার? এবার কোণগুলো দেখিয়ে দেবো। অবনতি কোণ মানে কোণ কত লিখতে পারি? অবনতি কোণ লিখে দেবো। অবনতি কোণ ডি এ সি কোণ কত হলো? ডি এ সি সমান কোণ এ সি বি কোণ এ সি বি সমান কত? 30 ডিগ্রি। ঠিক আছে? আর একটা কোণ দেখে দেবো ডি এ ই কোণ। কোণ কত? ডি এ ই কোণ সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। 90 ডিগ্রি দেখিয়ে দিতে পারি। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, দুটা দেখিয়ে দিতে পারি। ঠিক আছে? একসঙ্গে। ক্লিয়ার এইটুকুটা? এবার এবার দুটা উত্তর চেয়েছে, বলেছে বাড়িটি থেকে মোমেন্টের দূরত্ব কত নাকি? আরেকটা উত্তর চেয়েছে মোমেন্টের উচ্চতা কত। তাহলে এইটুকু দৈর্ঘ্য আর এইটুকু দৈর্ঘ্য তো পেয়েছি না পাইনি? এইটুকু যদি 16 হয় তাহলে এইটুকু কত হবে? 16 হবে। এবার এইটুকু দৈর্ঘ্য বের করি, মুভমেন্ট থেকে বাড়িটির দূরত্ব কত আছে, তাই তো? তাহলে এইটুকু ত্রিভুজ হয়ে গেল। এটা কি একটা ত্রিভুজ হলো না? কি ত্রিভুজ এটা? সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজটার নাম কি? এ বি সি। সমকোণী হইতে পাই কি ত্রিভুজ এটা? ট্যান। ট্যান কত ডিগ্রি? 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হলো এ বি, ভূমি হলো বিসি। ট্যান 60 ডিগ্রি মান কত? 1/√3। এ বির মান 16, বিসির মান নেই, তাই তো? বিসি এককে বিসি, হাসি লাগছে। তাহলে 16√3, তাহলে কত পেলাম? এটা 16√3। এটা যদি 16√3 পাই তাহলে এটা কত হবে? 16√3 হবে। এগুলো বসাবো না, জাস্ট বোঝানোর জন্য বসাচ্ছি। ঠিক আছে? তাহলে কত? 16√3। তার মানে এটা পেয়ে গেলাম, এদিকে ভূমিটা পেয়ে গেলাম, কত পেলাম? 16√3। এবার ভূমি পেয়ে গেলাম, ডিগ্রি পেয়ে গেলাম, আবার লম্বটা পাবো না? তাহলে আবার কি ত্রিভুজ? কি ত্রিভুজ দিব? ডি ডি হলো ডি ডি এ, ই ডি এ সমকোণী হইতে পারে, একই ভাষা। ঠিক আছে? কি দিব? ট্যান। ট্যান কত ডিগ্রি দিব? মানে ভূমি পেয়ে গেছি, লম্ব চেয়েছে নাকি? তাহলে ভূমি কত? 60, সরি ডিগ্রি কত আছে? 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কত? এখন ইডি, আর ভূমি কত হবে? এডি, তাই তো? এ ডি। দেখ, এখন ত্রিভুজ এইটুকু বাদ, এখন এই ত্রিভুজে কাজ করবো। এটা লম্ব, এটা ভূমি না? তাহলে ভূমি লম্ব হলো এটা, মানে ইডি, আর ভূমি হলো এডি। ক্লিয়ার? তো ট্যান 60 ডিগ্রি মান কত? √3। মুখস্থ হয়েছে না হয়নি? এখনো কিন্তু কয়েকটা মেয়ের হয়নি, বুঝিয়ে দিয়েছি প্রত্যেকটা সূত্র। তাহলে ইডির মান কত? নেই। আর এডির মান পেয়ে গেছি। কত পেয়েছি? 16√3, তাই তো? এখানে আমি দেখিয়ে দিতে পারি অতএব যে এই যে এডি এডি সমান হচ্ছে কত? বিসি সমান হচ্ছে 16√3। এটা ডান দিকে দেখিয়ে দিতে পারি। ঠিক আছে? ক্লিয়ার? মানে এটা আর এটা দুটা সমান, মানে কি ভুল করলাম নাকি? সরি সরি, ভুল করেছি। বিসি আর এডি ঠিকই তো আছে, ঠিকই তো ছিল। বুঝা গেল কি? এবার এর নিচে কিছু নাই মানে কি আছে? এক আছে। তাহলে ইডির সঙ্গে 1 গুণ করলে কত হবে? ইডি হবে। আর 16 সঙ্গে √3 গুণ, মানে 16√3 ইন্টু √3। ক্লিয়ার? এখানে করি, তাহলে ইডি
সমান 16 ইন্টু √3 গুণ করলে 3 3 16 3 16 কত 48। তার মানে এইটুকু মান কত পেলাম? আচ্ছা এইটুকু ধরো পেলাম 48 আর এইটুকু ধরো পেলাম 16, যোগ করলে কত হয়? 464 হবে। নির্ণীয় টাওয়ারটির উচ্চতা কত হবে? 48 প্লাস 16 সমান কত হবে? 64। বুঝা গেল? তাহলে নির্ণীয় টাওয়ার বলছি কি মোমেন্টের উচ্চতা কত হবে? 48 প্লাস 16 সমান হচ্ছে 64। আর টাওয়ার থেকে মানে কি মনুমেন্ট থেকে বাড়িটি, পাঁচতলা বাড়িটির দূরত্ব কত হবে? 16 √2। লিখতে পারবো তো শেষে? জাস্ট উত্তরটা লিখি। ক্লিয়ার?